এবার জানাবো খবরের বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। টঙ্গীর তুরাগ তীরের ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন লাখো মুসল্লি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। সকাল ৯টা ১১তে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে সড়ক, ফুটপাত, বাড়ির ছাদ যে যেভাবে পেরেছেন শামিল হন মোনাজাতে। গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকে ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতেই ভিড় বাড়ে মহাসড়কে, রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। তারা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি, যাতে আমাদের এই দেশে সবাই ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের এই দেশটা যেন পরিচালিত হয়, এটাই আমাদের চাওয়া ছিল। আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমা আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুল আর মঞ্জুর করে। এদিন ফজরের নামাজ আদায় করে হেদায়েতে বয়ান আর ২৬ মিনিটের আখিরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ৩রা ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে ৫ই ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বে মাওলানা সাতপন্থীদের ইজতেমা শুরু ১৪ই ফেব্রুয়ারি আর আখিরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি। টানা ৩ দিনের মেহনত শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এখান থেকে অর্জিত শিক্ষাই কাজে লাগাতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া চান দেশ, জাতির এবং বিশ্বের শান্তি কামনায়। বিশ্ব ইজতেমা ময়দান থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে ডুবে নিখোঁজ ৩ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীরা সবাই শহরের সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার দুপুরে ৬ বন্ধু একসঙ্গে ফুলজোর নদীতে গোসলে নামে। এক পর্যায়ে ৩ জন পানির স্রোতে তলিয়ে যায়, তবে বাকি ৩ জন সাঁতরে তীরে উঠে আসে। নিখোঁজের ৪ ঘণ্টার মাথায় রাফিন ইসলাম নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিখোঁজ কৃষ্ণ কুমার ও সার্জিল হোসেনের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের ঘরে ফেরার বিষয়টি বিবেচনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৫ম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে তারা। পাশাপাশি ক্যাম্পাসের সামনের সড়ক আটকে রাখায় মহাখালীর আমতলী থেকে গুলশান ১ সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এদিকে আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৪ জন অসুস্থ হওয়ার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আজকে সকালে আমরা যেহেতু ইজতেমার আজকে আখিরি মোনাজাত শেষ হয়েছে এবং মানুষের যেন চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সেই কারণে আমরা ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এখন পর্যন্ত আমরা এটা শিথিল রেখেছি। আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে কোনো আশানুর ফল পাইনি, আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। আপনার সরকারের পক্ষ থেকে আমরা কোনো রকম পদক্ষেপ বা আশ্বাসের পাচ্ছি না, এই কারণে আমরা বাধ্য হয়ে রোড অবরোধ করতেছি।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে বান্দরবানের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে অবস্থান করে। পরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও প্রশাসন এখনও নীরব ভূমিকা পালন করছে। এছাড়া প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নানান অপকর্ম করছে। অবিলম্বে অপকর্মে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। চট্টগ্রামের পাঁচলাইশে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে চেয়ারম্যান বাড়ির সুচয়ন প্রাথমিক বিদ্যাপীঠের সামনে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র দেওয়া হয়। সুলকবহর আব্দুল হামিদ সড়ক ইউনিট বিএনপির এই উদ্যোগ নেয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল, মামুনুল ইসলাম হুমায়ুন ও তৌহিদুল ইসলাম রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা। গাজীপুরের চন্দ্রার ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধি দল। গত শুক্রবার ঢাকা থেকে হেলিকপ্টারে চন্দ্রায় যায় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক সহ 7 সদস্যের একটি দল। তারা ওয়ালটন হেডকোয়ার্টার্স ঘুরে দেখেন এবং পণ্য সম্পর্কে পরিচিত হন। পরে ওয়ালটনের কর্মীদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জহিব আহমেদ, ওয়ালটন কেবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান। রাজধানীর আগারগাঁও শ্যামলী অবরোধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জানাবেন যে সড়ক অবরোধ করে জুলাই গণ অভ্যুত্থানে আহতরা কি বলছেন, তারা কি জানাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগ থেকে জুলাই আহতরা যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এতদিন, তারা মূলত সুচিকিৎসার দাবিতে হঠাৎ করেই এই শ্যামলী মোড় অবরোধ করে রাখে। এতে কিন্তু আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিও কিন্তু বাড়ে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই জুলাই আন্দোলনে আহত যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনা তারা সুচিকিৎসার দাবিতে কিন্তু এর আগেও কয়েকবার আন্দোলন করেছিলেন। তারপর উপদেষ্টাদের আশ্বাসে তারা হসপিটালে ফিরে গেছেন এবং তাদের কয়েকদিন ধরে তাদের চিকিৎসা চলছে। কিন্তু হঠাৎ করে আবার তারা আন্দোলনে নেমেছেন, যে তারা দাবি করছেন যে তাদের আসলে সঠিক চিকিৎসা করা হচ্ছে না। আমরা এখানে আহত একজন যোদ্ধার সঙ্গে কথা বলবো, যে আসলে জানার চেষ্টা করব কেন আপনারা সড়ক অবরোধ করে দিয়েছেন, একটু যদি বলেন। আমরা জানি কিভাবে কথা বলেন একটু বলেন কেন আপনারা অবরোধ করে রাখেন। ভাই, কেনের উত্তরটা স্পষ্ট। আমরা 18 কোটি মানুষকে মুক্ত করেছি, পা দিছি, হাত দিয়েছি, চোখ দিয়েছি। এই 5 মাসও আমাদের দিকে সরকার ওইভাবে কোনো মনোনিবেশ করে নাই। এখন অনেকে চিকিৎসাহীনতায় ভুগছে, আর্থিক অভাব অনটনে ভুগছে, শারীরিক কষ্টে ভুগছে। সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবায়ন করে না। 1 লাখ করে টাকা দেওয়ার কথা, 20,000 22,000 মধ্যে মাত্র 2,000 মানুষ 1 লাখ করে পাইছে। আজকের দাবি হচ্ছে আমাদের 7টা। 1 নাম্বার দাবি, আমার পরিচয় কি? আমার পরিচয় রাষ্ট্রকে দিতে হবে। আমি কি আহত? আমি কি শার্ট খুলে প্যান্ট খুলে লুঙ্গি জায়গায় দেখাবো? আমার কি পরিচয়? এটা সরকারকে ঠিক করতে হবে। আহত তো কোনো পরিচয় না, বাইক অ্যাক্সিডেন্ট করলে তো আহত হয়, তাই না ভাই? দ্বিতীয়ত রাষ্ট্রের স্বীকৃতি, তৃতীয়ত খুনিদের বিচার, চতুর্থ আমাদের পুনর্বাসন, উন্নত চিকিৎসা। আর একটা আছে ক্যাটাগরি সিস্টেম বাতিল। এই ক্যাটাগরি আমরা চাই না। এই ক্যাটাগরি করছে কেন? আহতদেরকে মধ্যে ভাঙ্গন সৃষ্টি করার জন্য। আমরা কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছি, সামনে সারিতে ছিলাম। এখন এবিসি করছে ক্যাটাগরি। জি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে এখানে আসতে হবে, আইসা লিখিতভাবে কথা বলতে হবে কবের থেকে বাস্তবায়ন করবে। উনি বেশ কয়েকটি দাবির কথা বলছেন এবং এই দাবিগুলো যদি পূরণ না করে তাহলে তারা সড়ক ছাড়বেন না। আমরা আরেকজন আহত ব্যক্তির সঙ্গে কথা বলবো, আসলে তাদের আসলে কেন তারা সড়ক অবরোধ করে রেখেছেন, একটু যদি বলেন। আমি তো কথা বলতে পারি।
আচ্ছা, যেমনটা বলছিলাম আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই জুলাই আন্দোলনে যারা আহত তারা বেশ কয়েকটি দাবি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে মানে আন্দোলন করে আসছে। এর আগে তারা হচ্ছে সড়ক অবরোধ করেছিল সরকারের পক্ষ থেকে, তাদের আশ্বাসের কারণেই কিন্তু হচ্ছে তারা এই মানে সড়ক থেকে সরে যায় এবং তারা চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কয়েকদিন ধরে তারা হচ্ছে চিকিৎসা পাচ্ছেন না এবং তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তারপর হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে না, এরকম বেশ কয়েকটি অভিযোগ তুলে কিন্তু তারা হচ্ছে সড়ক অবরোধ করে রেখেছেন। এখন পর্যন্ত আসলে এই শ্যামলী মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে জুলাই আহতরা। বিভিন্ন হাসপাতালে যারা এতদিন চিকিৎসা নিচ্ছিলেন তারাই মূলত সড়কে নেমেছেন এবং তাদের এই সড়ক অবরোধের। অনেক ধন্যবাদ রাকিব। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।